জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। তো যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন এবং পুরাতন আছেন সবার শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম এবং সবাইকে সুস্বাগতম। সেই সাথে আপনারা আমার জন্য একটু আশীর্বাদ করবেন, এই পঞ্চমহাভূতের দেহ যেন গুরু দেহ লয় হওয়ার আগ পর্যন্ত ভালো রাখেন। তার পরবর্তী কথা, সবাই নাম্বার চেয়ে থাকেন, তো নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে একটু দয়া করে উঠিয়ে নিয়ে প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে মেসেজ করবেন, তার পরবর্তীতে ফোন করবেন। নাম্বারের কথা তো আমি সবসময় বলে দিই, তারপরেও কমেন্টসে বলে থাকেন যে নাম্বার দেন। প্রতি ভিডিওতে বলা আছে যে নাম্বার কোথায় আছে, এটা গেলে বিষয়। তো আজকের যে বিষয়, এখন যে বিষয় নিয়ে কথাবার্তা বলবো, সেটা অনেকেই জটিল বিষয়। অনেকে কোশ্চেন করেছেন যে দাদা, আমরা তপ জপ করি বা মন্ত্র করি, সেখানে মন্ত্র সিদ্ধি অর্জন হয় না কেন, বা তপ জপে আমরা সেভাবে অগ্রসর হতে পারি না কেন, তার কারণ কি, কিভাবে প্রসেস করলে সেটা অনেক দূর অগ্রসর হওয়া যাবে, এই সম্বন্ধে এর যে গুপ্ত রহস্যগুলো আছে, সাধনা প্রণালীর যে গুপ্ত রহস্যগুলো আছে, সেগুলোকে সে কোশ্চেন করেছে, আরও অনেক কিছু বলেছে। তো প্রথম কথা হলো যে আমি যে বিষয়ের উপরে তপ জপ বা সাধনা করব, যে বিষয়টা নেব, যে জিনিসটা নেব, সেটা আমার দেখতে হবে যে আমার সেটা রাজসিক, তামসিক না সাত্বিক, কোন গুণের অধিকারে আমার সাবজেক্টটা, আমার বিষয়টা কোন গুণের অধিকারে পড়েছে, কার আন্ডারে আছে, কার আন্ডারে আছে। ধরেন আমি একটা রাজসিক বীজ নিয়েছি, যেটা আমি তপ জপ করব, সাধনা করব, এটাকে আমি সিদ্ধি অর্জন করব। খুবই গুপ্ত রহস্য দাদা এগুলো, এটাকে আমি সিদ্ধি অর্জন করব। তো এর জন্য আমার কী করতে হবে? রাজসিক বীজটা, রাজস্বিক বীজ, আমার যে রাজস্বিক গুণ রজগুণের অধিকারে যে সমস্ত জায়গাগুলো আছে, তো সেখান থেকে তো আমার তপজপ শুরু করতে হবে। আর যে যে বীজটা আমি নিয়েছি রাজস্বিক, এই বীজ সম্বন্ধে আমার সুস্পষ্ট ধারণা থাকতে হবে যে সেটা আমার সাথে সুইটেবল কিনা। সুইটেবল যদি না থাকে, সেটাকে সুইটেবল করে নিতে হবে। এইটাগুলো বিষয়। তার পরবর্তী বিষয়, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, মন্ত্র বা কোনো তপজপ বা কোনো কথা বললেই সেটা সফল না হওয়ার প্রথম কারণ হলো আমরা আমাদের বাক শক্তিকে প্রপার ওয়েতে ইউজ করতে পারি না। প্রথম কারণ, আমরা আমাদের বাক শক্তিকে প্রপার ওয়েতে ইউজ করতে পারি না। সেটা কীরকম? সেটা হলো, দেখেন, এই বাক ব্রহ্মাণ্ডে যত কিছুই ঘটে, এই বাক থেকেই ঘটে। বাক চার প্রকার, পূর্বে আমি বলেছি: পরাবাক, পরশক্তি বাক, মধ্যমা বাক এবং বেখরি বাক। তো কথা হলো যে বেখরি বাক যেটা আমি বলতেছি, সেটা এট লাস্টে যেটা আমার বহিঃপ্রকাশ হচ্ছে। তো পরাবাগের স্থান এক জায়গায়, বাক নিয়ে আমি গুরুর কথা বলেছি। পরশক্তি বাগের স্থান এক জায়গায়, মধ্যমা স্থান এক জায়গায় এবং বেখরি বাগের স্থান এক জায়গায়। তো চারোটাই তো বাক শক্তি নাকি? তো আমার ভিতর থেকে আমার বাক শক্তি যদি স্ট্রং না হয়, তাহলে প্রকৃতি সেটাকে ক্রিয়েট করবে না। আমার ভিতরের যদি পরাবাক থেকে কোনো চিন্তা আমি পরাবাক থেকে যদি কোনো বিষয় আমি উন্মোচন করতে পারি, পরাবাক পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে পরাবাককে আমি যেটা বলবো, যেহেতু সে পরাবাক পরম বাক, পরম যেটা বলবে সেটা ঘটে যাবে। পরম যেটা বলবে সেটা ঘটে যাবে। যদি আমি পরম বাক পর্যন্ত পৌঁছতে পারি, আমার থটকে, আমার চিন্তাকে ওই জায়গায় নিতে পারি, ওই জায়গায় নিয়ে যদি আমি কথাবার্তা বলতে পারি, তাহলে সেই বিষয়ে যেটা বলবো সেটা ঘটে যাবে। এখন এই বাক্যে তো আমি প্রপার ওয়েতে ইউজ করতে পারি না। তো পরাবাক কোন জায়গায় কীভাবে কোন অবস্থান আছে, তারপরে পরিস্থিতি বাক, তারপরে মধ্যম বাক, তারপরে বেকরি বাক। তো যে কথাটা আপনি বলবেন, সেটা পরাবাক থেকে শুরু করে আস্তে 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 আপনি 4 স্টেপে এসে বলবেন। চারজনের মুখ দিয়েই আপনি বলাবেন। জায়গা আছে তাদের, কোন কোন জায়গায় সেটা জায়গা আছে, 4 জনের মুখ দিয়ে, কেউ বলছে কিনা সেটা আমি জানি না, বলালে কি হলো, আপনি বাস যে কাজটা করবেন সেটা 100%, কারণ 4 জনে একই কথা বলছে। আমরা সাধারণত 2টা বাক ইউজ করি বেশি, সেটা বেখরি যেটা আমি বলতেছি, ঠিক আছে, আর একটা মধ্যমা যেটা মনে মনে থাকে।
মধ্যমা যেটা মনে মনে থাকে। আমি কথা বললেও কিন্তু আরেকটা বিষয়, আমি এখন এই বিষয়ে কথা বলতেছি, যেমন ভিডিওটা বানাচ্ছি, কিন্তু মস্তিষ্ক কিন্তু আমার আরেকটা জিনিস চলতেছে। তো মন্ত্রশক্তির ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে এরকমটা করা যাবে না। যে কয়টা থটসই, যে কয়টা চিন্তা আসবে, সবগুলোকে আপনি যে কাজে ব্যবহার করতেছেন সেই কাজের অধীনেই আনতে হবে, সেই কাজের অধীনে আনতে হবে। এই যেগুলো সিদ্ধি না করার একটা কারণ, বা কোনো কাজ না হওয়ার একটা কারণ। দ্বিতীয় কারণ, যে মন্ত্রটাই আমি জপ করতেছি, যে মন্ত্রটা বা যে ক্রিয়াটাই আমি জপ করতেছি, বা যে কথাটাই আমি বলতেছি, তার ফ্রিকুয়েন্সিটা আমি প্রপার ওয়েতে জানি না। তার ফ্রিকুয়েন্সি মানে কতটুকু শব্দ উচ্চারণ করতে হবে, কত স্বর তার কতটুকু হবে, সেটা আমি জানি না। সেটা না জানার কারণে আমার যে তপ জপ, যে সাধনা করি, সেগুলো হয় না, না হওয়ার কারণে। আর সবচেয়ে মানে যেটা আমার ভালো দিক যেটা বলবো, সবচেয়ে লয় হওয়ার চেষ্টা করাটা সবচেয়ে বেটার। যদি মন্ত্রশক্তির দ্বারা আমি তপ জপ করতে যাই, তাহলে আমার ফ্রিকুয়েন্সি হয় না, আমার ভাইব্রেশন ঠিকমতো হয় না, আমার পাক পরা বাক, এই যে বাঘ, 4টা বাঘ আছে, সেটা ঠিকমতো হয় না। তাহলে আমার সবচেয়ে বেটার হলো, যদি সাধনা করতে চাই, যেটার মধ্যে আমার ডিস্টার্ব খুব কম হয়, সেটা হলো লয় হওয়া, মানে নিশ্চুপ থাকে। আস্তে 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 নিজের চিন্তা চেতনাগুলোকে একদম লয় করে দেবে। এটা হলো সবচেয়ে বেটার ওয়ে। যদি কেউ কোনো তপ জপ কিংবা কেউ সাধনা করতে চান, সবচেয়ে সহজ উপায় হলো এইটা, যে কোনো বিষয়ে চিন্তা না করে নিজের চিন্তাকে অটোমেটিক বিলীন করে দিলেই বাস আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন। যেহেতু চিন্তা দ্বারা ওনাকে পাওয়া যাবে না, শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় যে চিন্তা দ্বারা ওনাকে পাওয়া যাবে না, কারণ উনি চিন্তার ঊর্ধ্বে। এখানে কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট কথা বলছি, চিন্তার ঊর্ধ্বে যেহেতু, তাহলে আমার মস্তিষ্কে চিন্তাই রাখা যাবে না। যখন চিন্তা কোনো থট না থাকবে, তখন আপনি আপনার ওই যে স্থানে পৌঁছানোর কথা, যে মুখ্য জায়গায় আপনার পৌঁছানোর কথা, আপনি সেখানে অনায়াসে পৌঁছে যেতে পারবেন। তো বিষয়টা মনে হয় বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।